যে 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্ব দেয় ছাত্রলীগ, 71-এর পরাজিত শক্তিরা এর বিপক্ষে দাঁড়িয়েছে। 52-তে ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান সহ 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে এই ছাত্রলীগকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য খন্দকার মোস্তাকরা চেষ্টা করেছে, কিন্তু কখনোই এই খন্দকার মোস্তাকের উত্তরসূরিরা কেউ সফল হতে পারেনি। তাই এখনো এই খন্দকার মোস্তাকের উত্তরসূরি আসিফ নজরুলরা এই বাংলাদেশ ছাত্রলীগকে যে নিষিদ্ধ করেছে সেটা সফল হতে পারবে না। এদেশের বাংলার জনগণ, বাংলাদেশের জনগণ, প্রতিটি জনগণের আবেগ অনুভূতির নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। সো বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে এই খন্দকার মোস্তাকের উত্তরসূরি আসিফ নজরুলরা টিকে থাকতে পারবে না। আসিফ নজরুলদের এই দুঃসাহসের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক একজন ক্ষুদ্র কর্মী হিসাবে। মিস্টার আসিফ নজরুল, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনার পূর্বসূরীরা খন্দকার মোস্তাকরা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে এদেশে তাদের রাজত্ব কায়েম করতে। কিন্তু এদেশের মানুষ, বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, বাঙালিরা তা হতে দেয়নি। পরবর্তীতে ইতিহাস সাক্ষী, এই খন্দকার মোস্তাকের লাশও বাংলাদেশে মাটি দেওয়ার মতো অবস্থা তৈরি করতে পারে নাই। খন্দকার মোস্তাকের আত্মীয় স্বজন সকলে, শুধু মোস্তাক নয়, তার পরিবার, আত্মীয় স্বজনরা পর্যন্ত এই জাতির কাছে ঘৃণিত হয়েছে, তাদেরকে ঘৃণা ভরে বাঙালি জাতি প্রত্যাখ্যান করেছে। আজকেও এই বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য, প্রজ্ঞাপন জারি করার জন্য খন্দকার মোস্তাকের মতো মিস্টার আসিফ নজরুল, এই বাঙালি জাতি আজকে আপনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এই বাঙালি জাতি আপনাকে ঘৃণা করে, আপনাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। বাট একটি কথা সত্য, আমি বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সকল মানুষকে বলবো, ছাত্রলীগের সকল নেতাকর্মীদেরকে বলবো, আপনারা কেউ বিচলিত হবেন না, আপনারা কেউ মনোবল হারাবেন না। ইতিহাসে এইরকম খন্দকার মোস্তাকদের আবির্ভাব হয়েছে এবং ছাত্রলীগকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই খন্দকার মোস্তাকরা কখনো সফল হতে পারে নাই। মিস্টার আসিফ নজরুল, আপনিও সফল হতে পারেন নাই। ইতিহাস বলে আপনি সফল হতে পারবেন না ইনশাল্লাহ। এই বাংলাদেশ ছাত্রলীগ যখন গর্জে উঠবে, খন্দকার মোস্তাকের মতো আপনারও পরাজয় হবে এবং আপনার পরিণত হবে এই মোস্তাকের চাইতেও ভয়াবহ পরিণত হবে আপনার। কারণ আপনি বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেন নাই, আপনি প্রজ্ঞাপন জারি করেছেন এই দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। কারণ বাংলাদেশের ইতিহাসের বাঁকে বাঁকে 52, 71, 62, 66, 90 প্রত্যেকটি আন্দোলনে বাংলাদেশ প্রতিষ্ঠার বাঁকে বাঁকে এই ছাত্রলীগের অবদান। এই ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।